এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সেটা সাম্বা সেক্টরের ছবি। সাম্বা, জম্মুর সাম্বা সেক্টরের ছবি। সেখানেও কিন্তু একই রকম অবস্থা। ব্ল্যাকআউট, সাইরেনের শব্দে ভরে গেছে আকাশ বাতাস। গাঢ় অন্ধকারে শুধু মানুষের কানে যাচ্ছে সাইরেনের শব্দ। একবার ভাবুন সেখানকার মানুষের মনের অবস্থা। এক্ষুনি রাজীব যেমন বলছিল যে কথা বললেও হয়তো বিপদ নেমে আসবে, এই মানসিকতার মধ্যে রয়েছেন গোটা জম্মুর মানুষ। রাজস্থানের একটা বড় অংশ জুড়ে সীমান্ত এলাকায় ব্ল্যাকআউট চলছে। রাজীব কি আছো? হ্যাঁ, দেখো, জম্মুতে যে মিসাইল আক্রমণ চালানো হয়েছে 8টি জায়গায়, আমরা যে আওয়াজ পেয়েছি সেই আওয়াজ যে কোনো সাধারণ মানুষের জন্য আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট, এবং শহরটি একেবারে আতঙ্কে ঢেকে গিয়েছে। আমার চোখের সামনে এই মুহূর্তে 4 জন মহিলা রয়েছেন, তাদের ট্রেন ধরা জম্মু স্টেশন থেকে তারা দিল্লি ফিরবেন। তারা বেড়াতে এসেছিলেন বা কোনো কাজে এসেছিলেন, কিন্তু হোটেল থেকে তারা বেরোতে পারলেন না, ট্রেন মিস করলেন। অতএব পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে এই ব্ল্যাকআউট করার কারণে, এবং পুরো একেবারেই আচমকা এই আক্রমণ পাকিস্তানের তরফ থেকে নেমে আসার কারণে। তোমাকে জানিয়ে রাখি, এর মধ্যে যে খবর রয়েছে পাচ্ছি আমরা, তাহলে ভারতের তরফ থেকে কিন্তু যোগ্য জবাব দেওয়া হয়েছে, এবং এই যে মিসাইলগুলি পাকিস্তানের তরফ থেকে ছোড়া হয়েছে সেই মিসাইলগুলির বেশিরভাগই কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং সেই আওয়াজ, যে আওয়াজ আমরা পেয়েছি এবং যে কারণে ব্ল্যাকআউট করা হয়েছে, সেই আওয়াজে ক্ষয়ক্ষতির কিছু খবর এখনো পাওয়া যাচ্ছে না। এবং সেই আওয়াজগুলি সম্ভবত কথাটা আমি বলে রাখছি, সম্ভবত মিসাইলগুলিকে ধ্বংস করা হয়েছে। এখানে মিসাইলগুলি এসে পড়ার পর যে বাস্ট হবে, সেই বাস্ট হওয়ার আগেই কিন্তু মিসাইল অ্যান্টি ডিফেন্স সিস্টেম ভারতের রয়েছে, তা দিয়ে কিন্তু তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, এবং এই কারণেই এই আওয়াজগুলি হয়েছে। এবং আমি তোমার সঙ্গে যখন কথা বলছি তখন একেবারে জম্মুর শহরটার উপর দিয়ে এখনো পর্যন্ত কিন্তু আওয়াজ আসছে, এবং তাতে করে মনে করা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে লাগাতার চেষ্টা চলেছে জম্মুকে আক্রমণ করার। এবং জম্মুর যেমনটা তুমি জানাচ্ছিলে, আমি আখনুর থেকে আসার সময় আখনুরে একেবারে সীমান্তের গ্রামে গিয়ে দেখেছি, সেখানে মানুষ এখনো পর্যন্ত বাংকার তলায় সেখানে বসবাস করছে, বাংকার বানিয়ে রেখেছে। সেখানেও কিন্তু মুহুর্মুহূর্ত চালানো হয়েছে, এবং তারা বলছেন যে তারা 71-এর পর সেই অর্থে তাদের আক্রমণ করা হয়নি, কিন্তু এবার তারা ভয় পাচ্ছেন, এবার তারা বাংকারের তলায় যাবে। একই অবস্থা পুঞ্চের, একই অবস্থা রাজৌরি। এই পরিস্থিতিতে ভারত কিন্তু যোগ্য জবাব দিয়েছে, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছয়নি, এবং একটি সিআরপিএফ এর ক্যাম্প টার্গেট করা হয়েছে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার উপরেই ভারত জোর দিচ্ছে, এবং একেবারে প্রোটোকল অনুযায়ী যেরকম ভাবে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। জম্মু শহর সহ আশেপাশের সমস্ত শহর সম্পূর্ণ ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। রাজীব, আমার অনুরোধ, প্লিজ তোমরা সাবধানে থেকো। ডেফিনেটলি গ্রাউন্ড জিরোর থেকে তোমরা তথ্য আমাদের গোটা দেশের মানুষের কাছে পৌঁছচ্ছ, কিন্তু প্রাণ আগে, প্লিজ সাবধানে থেকে কাজ করো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।